নির্দোষ মানুষকে এভাবে 3টা বছর কষ্ট দিলেন। আমি চাই যারা এর সাথে টপ টু বদন জড়িত প্রত্যেককে এভাবে আমার মতো 3 বছর জেল কাটাতে। ব্যারিস্টার আরমানকে 8 বছর গুম রেখেছিলেন, ওর জন্য আরো আপনি 8 বছর আয়না ঘরে থাকবে। 8 আর 3 কত হয়? 11 বছর থাকেন, এরপরে যদি ইচ্ছা হয় তখন আসবে। খালি চট করে ঢুকে পড়বেন মানে? আপনি আসেন, 11 বছর হিসাব করে আসবেন। ব্যারিস্টার আরমান, আমান আজমির 8 বছর আর আমির হামজা 3 বছর। এই কথা বলেন না কেন? আমরা বেশি চাই না, যতটুকু করি জেল অতটুকু করব। জেলখানায় আমাদের গেছে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন। আমার বউ, মেয়ে, ছেলে, আমার মা বাবা বেঁচে আছে কিনা আমি তাও জানি। আপনি কেন এত কষ্ট দিলেন? আর যা খাওয়াইছে মনে হচ্ছে কেউ মাখিয়ে মাখিয়ে খাবার আমার দিতে। এই কারণে তো শরীর নষ্ট হয়ে গেছে। কিছু কথা বললে আমি আর হুঁশ পাই না। ডাক্তাররা বলছে ভেতরে অনেক পয়জন আছে, এগুলো বের করা লাগবে, স্বাভাবিক হতে সময় লাগবে। আপনি যা করেছেন, শুধু আমির হামজার মামলার আসামি আপনারা না, এই টপ্ট বদন যারাই জড়িত আছেন আমি জানি সবগুলো আল্লাহর মামলার আসামি। এটা আমি বানালাম। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত প্রথম অংশে আছে। বাংলাদেশে এখন প্রায় 66টা তাফসীর পাওয়া যাচ্ছে। যে কোন তাফসীর দেখবেন এই কথা লেখা আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে, যারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে। সুতরাং এই দেশে যিনি বিদায় নিয়েছে, সে লক্ষণ সেন বিদায় নিয়েছিল 850 বছর আগে। তার উত্তরাধিকারী এই যে কয়েক মাস আগে বিদায় নিল, ইনি সহ যারাই দায়িত্বে ছিলেন আপনারা সব আল্লাহর মামলার আসামি। ইয়াজলিমুনা নাস দিয়েছেন আল্লাহ, ইয়াজলিমুনা আল মুসলিমুনা না, যে শুধু মুসলমানকে অত্যাচার করেছেন না। আজ আমরা যা দেখতে পাচ্ছি গোপন ষড়যন্ত্রে, আমি আশা করব আপনারা থামবে। এরপরও যদি আপনার ভিত্তি বাড়তেই থাকে